হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম দিয়ে কিভাবে 14টি কাপকেক তৈরি করতে পারবেন। আর এভাবে একবার কাপকেক তৈরি করলে একদম হুবহু দোকানের মতোই কিন্তু খুবই মজার হয়। আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। কেকটি তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে একটা চালনিতে 1 কাপ পরিমাণ নিলাম ময়দা, বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি লবণ। তো এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরায় আরও 2 থেকে 3 বার চেলে নিয়েছি। এতে করে কেকটা কিন্তু খুবই সফট হবে। চেলে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তো এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম। তো ডিমটাকে আমি প্রথমে কয়েক সেকেন্ড বিট করে নিচ্ছি। আর মিষ্টির জন্য এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা গলে আসা পর্যন্ত বিট করে নেব। তো এখানে ফোম করার কোনো প্রয়োজন নেই, শুধু চিনিটা গলে নিলেই হবে। তবে ওভার বিট করতে যাবে না, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। তো আমি চিনিটা গলে আসা পর্যন্ত বিট করে নিয়েছি। বিট করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল, আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো সবগুলো উপকরণ দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য বিট করে নেব। তো আমার বিট করা হয়ে গিয়েছে। এখন যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণ আমি 2 বারে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো দিয়ে এভাবে একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আলতো হাতে মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আবার কিন্তু খুব বেশি জোরেও মেশানো যাবে না। তো ময়দাগুলো শুধু মিশিয়ে নিলেই হবে, তবে ওভার মিক্সিং করতে যাবেন না। তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একটা পেঁচুলা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এর ঘনত্বটা কেমন হবে। তো কাপকেক তৈরি করার জন্য আমাদের অবশ্যই এখানে কাপ কেকের যে মোল্ড আছে সেটা নিতে হবে। আর আমি কাপকেকের মোল্ডের মধ্যে কাপ লাইনার বসিয়ে দিয়েছি। দিয়ে কেকের ব্যাটারটা আমি কেক মোল্ডের অর্ধেক পর্যন্ত দিয়ে দিচ্ছি। তো সবগুলো আমি দিয়ে নিয়েছি। এখানে 14টি কাপকেক আছে। তো এখন আমি ওভেনে বেক করে নেব 160 ডিগ্রি সেলসিয়াসে। 20 মিনিটের মতো আমার সময় লেগেছে। আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তো এভাবে আপনারা কিন্তু চুলায়ও এই কেকটি তৈরি করতে পারবেন। তো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তো কেকটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আর আপনাদেরকে আমি কেকটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আর এই কেকটি দেখেই বুঝতে পারছেন যে কতটা স্পঞ্জি হয়েছে। আর এভাবে একবার তৈরি করে দেখবেন, দোকানে যেতে কিন্তু বেশি মজার হয় এই কেকটি। এই কেকটি বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে বা চায়ের সাথে খেতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।